হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি দেখতেই পাচ্ছ কিসের জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। অনেকেই হয়তো 12 পেজের ফর্ম দেখে একটু ইতস্তত বোধ হচ্ছে, অনেক কিছু মনে সংশয় চলছে যে এত বড় ফর্ম কীভাবে কি ফিল আপ করবো বা কী ব্যাপার। তো তাদের জন্য আমি ফর্মটা একটু দেখানোর চেষ্টা করব, যতটা আমি বুঝেছি বা যতটা আমি বোঝাতে পারি আপনাদের। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই উপরে কী লেখা রয়েছে দেখার দরকার নেই, প্রথম 1 নম্বর পয়েন্টে চলে যাব। পরিবারের প্রধানের নাম HOF মানে হেড অফ ফ্যামিলি। সেখানে আপনার বাবা হতে পারে, ধরুন আপনার 4 জনের ফ্যামিলি কি 5 জনের ফ্যামিলি, বাবা মা, আপনি, আপনার স্ত্রী কি আপনার ছেলে মেয়ে রয়েছে। তো সেক্ষেত্রে পরিবারের হেড কী হবে, যদি একই সাথে একই রান্নাঘরেতে রান্না হয়, খাওয়া দাওয়া করেন একই সাথে, তো তাহলে সেখানে হেড কী হবে, আপনার বাবা হবে। তো সেখানে ক্ষেত্রে নাম লিখবেন আপনার বাবার নাম XYZ। আধার কার্ড অনুযায়ী তার নামটা লিখতে হবে। তারপরে জন্ম তারিখ, দিন, মাস, বছর হিসাবে। আশা করি এগুলো সব ইংলিশতেই ইনপুট করবেন, কারণ যারা ডাটা এন্ট্রি অপারেটর থাকবে তাদের ক্ষেত্রে এটা সুবিধে হবে। ইংলিশতে ইনপুট করবেন ক্যাপিটালে, সেক্ষেত্রে সুবিধা হয়। তো যাই হোক, যার যেটাতে সুবিধা হবে সে সেটাতে ইনপুট করবেন। বাকি আমার যেটা মনে হলো সেটাই বললাম। এরপর পরিবার প্রধানের লিঙ্গ, পুরুষ যদি হয়, মহিলা যদি হয়, কারো যদি মা হয়, কারো যদি বাবা থাকে, কারো যদি হাজব্যান্ড থাকে, কেউ কেউ যদি ওয়াইফ থাকে সেটা লিখবে। পরিবার হেডের আধার নম্বর দেবেন এখানে। তারপরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এটা যদি থাকে লেখা আছে, মানে না দিলেও কোনো প্রবলেম নেই। পারিবারিক আইডি মানে কি, এটা আপনার হচ্ছে রেশন কার্ডের যে নাম্বার সেটা না, এটা আলাদা একটা আইডি থাকে, ডিজিটাল আইডি, সেটা আলাদা ব্যাপার থাকে, সেটা না দিলেও কোনো প্রবলেম নেই। এরপর পরিবারের সদস্য সংখ্যা 4 জন, 5 জন, 6 জন, 2 জন, 1 জন, সেটা যে আপনার সংখ্যাতে লিখবেন এখানে। ঠিকানা, ভিলেজ, পোস্ট যেটা রয়েছে আপনার, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড সব দিয়ে দেবেন এখানে, অ্যাড্রেস। যোগাযোগ নম্বর, সাথে এই দিকটা লক্ষ্য রাখবেন, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে আপনার হেড অফ যে ফ্যামিলি রয়েছে, যাকে হেড করছেন, তার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা যোগ রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন এখানে, যেহেতু বলা রয়েছে এখানে। তারপর রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধারের সেই সব ডিটেলস 9 নম্বরে। তো এখানে পরিবারের প্রধান, তো পরিবার প্রধানের ফোন নাম্বারটা লিখবেন। তার যদি অন্নপূর্ণা ভাণ্ডারতে মানে অ্যাপ্লাই হচ্ছে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না অ্যাপ্লাই হয় তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই, শুধু ফ্যামিলি হেডের নামটা লিখে ছেড়ে দেবেন। ঠিক আছে। এরপর সদস্য ওয়ানে ধরুন যে পরিবারের হেড, তার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বা তার ওয়াইফ হতে পারে। ঠিক আছে। তো তার নাম লিখলেন, তার জন্ম তারিখ দেবেন, তার লিঙ্গ লিখলেন, মেল ফিমেল। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এই যে পরিবারের যে প্রধান, এই যে তার সাথে এনার কী সম্পর্ক, সে কে হয় এনার পরিবারের প্রধানের সঙ্গে। ঠিক আছে, মানে পরিবারের প্রধান কে হয় সেটা লিখতে হবে, তার আধার নাম্বার দিতে হবে। আর যদি এনার অন্নপূর্ণা ভাণ্ডার যদি অ্যাপ্লাই হয় তাহলে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন বক্সতে। ঠিক আছে, সেই মতোই সদস্য 2 যতজন সদস্য রয়েছে। আর এখানে দেখবেন বয়স 5 বছরের কম হলে আধারতে, কারণ 5 বছর নিচে তো আধার কার্ড হয় না সাধারণত, তো সেখানে এনে করে দিলেই হয়। ঠিক আছে না, এটা গেলো ফার্স্ট পেজ, তেমন কিছু ব্যাপার নেই, পরকে পর দেখতে থাকুন। তারপর দেখাচ্ছি, এটা হয়ে গেল পরিবারের সদস্যদের সবাই ইনপুট হয়ে গেল। এরপরে আসবে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, এটা HOF লেখা আছে মানে হেড যে পরিবারের। আর ডিবিটি যেই ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, এখানে সেটাই মেনশন করা রয়েছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, ব্যাঙ্ক দেবেন কোন ব্যাঙ্কে, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড দেবেন, সেই মতো এটা হেড অফ ফ্যামিলি। তারপর সদস্য 1 দেবেন, সদস্য 2, সদস্য 3, এরকম করে পর দিয়ে দেবেন। এটা হয়ে গেল। তারপরে এলাম 11 নম্বরতে। এবার 11 নম্বরতে কী রয়েছে, এপিক, মানে আপনার ভোটের যাবতীয় ভোটার কার্ডের সম্পর্কিত তথ্য। তো HOF মানে হেড ফ্যামিলির, তার এপিক নম্বরটা দেবেন, মানে ভোটার কার্ডের নম্বর। বিধানসভার ক্ষেত্র, কোন বিধানসভার আন্ডারে পড়েছেন, আপনারা নিশ্চয়ই রিসেন্ট ভোট দিয়েছেন, তো অবভিয়াসলি আপনারা অবগত থাকবেন কোন বিধানসভা ক্ষেত্র, আর তার নম্বর থাকে একটা, যে যেই বিধানসভাতে ভোট দিয়েছেন। এইরকম করে প্রত্যেকের ফ্যামিলির দেবেন, সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে। এবারে বিভাগে রয়েছেন আপনি, জেনারেল কি, SC ST OBC কি, EWS রয়েছে বা কি, সেটাতে আপনি নিশ্চয়ই জানেন। যদি জেনারেল হন তো অসংরক্ষিত URতে দেবেন, আর বাকি SC ST OBC রয়েছে সেটাতে দেবেন। ঠিক আছে, সাইডের লেখাগুলো নির্দেশনাটাতে একটু চোখ বুলিয়ে রাখবেন, সুবিধা হবে। আচ্ছা, তারপর রয়েছে রেশন, খাদ্য
রেশন কার্ড, খাদ্য, ভর্তুকি। এবার রেশন কার্ডে নিয়ে, ঠিক আছে, এবারে রেশন কার্ড আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এবার ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে তো হ্যাঁ, প্রত্যেক বাড়িতেই রেশন কার্ড আশা করি রয়েছে, তো হ্যাঁ দেবেন। এবার রেশন কার্ডের ধরন কী রয়েছে, অন্তর্দয় কি, RKSY 1, RKSY 2 কি, ভর্তুকিহীন কী ব্যাপার রয়েছে, SPAA, সেটা দেবেন। কার্ডেতেই আপনার রেশন কার্ডতেই লেখা থাকবে উপরে। এবার প্রতি মাসে মাসে মাল তুলছেন কিনা সেটা হ্যাঁ কি না সেটা দেবেন। আচ্ছা, এবার সম্পদ, আপনাদের কি পাকা বাড়িতে 3টি করে রুম আছে, 3টি বা তার বেশি রুম রয়েছে? যদি 3টি বা তার বেশি রুম থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তো না দেবেন। আচ্ছা, জমির মালিকানা, পারিবারিক জমির মালিকানা মানে জমি যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে জমির মোট জমির মানে ধরুন 4জন ফ্যামিলি রয়েছেন, চারজনই ফ্যামিলির মোট জমির পরিমাণটা কত সেটা শতকে দেবেন, ওটা রেকর্ড থেকে পেয়ে যাবেন। যাদের কম্পিউটার রেকর্ড রয়েছে রিসেন্ট তারা সেখান থেকে পেয়ে যাবেন। এরপরে রয়েছে আপনার যানবাহন রয়েছে, যদি 4 চাকা থাকে, বাণিজ্যিক বা অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা যদি বাড়ির কারো থেকে থাকে তবে সেই গাড়ি হ্যাঁ লিখতে হবে। তার সাথে গাড়ির সংখ্যা, কতগুলো গাড়ি রয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, মডেল নম্বর সব কিছু দিতে হবে এখানে। আচ্ছা, স্বাস্থ্য বিমা, সদস্যদের স্বাস্থ্য বিমা যদি থেকে থাকে, কেউ এখন স্বাস্থ্য বিমা অনেকেরই থেকে থাকে, LICর স্বাস্থ্য বিমা করে রাখে বা সরকারি মানে গভর্নমেন্টের করে রাখে কি বেসরকারি করে রাখে, সেই ডিটেলস এখানে দিতে হবে। পরিবারের হেড থেকে শুরু করে সদস্য 1, সদস্য 2 সবারই দিতে হবে পরকে পর। তারপরে রয়েছে আয় বা পেশা। এবারে আপনার কেউ কি ট্যাক্স দেয়, যদি এখানে লিখে আছে প্যান ট্যাক্স মানে পেশাগত কর প্রদান করেন, যদি ট্যাক্স দিয়ে থাকেন ইনকাম ট্যাক্স, ঠিক আছে, তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না দিয়ে থাকেন তো না। এবারে যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা না দিয়ে থাকেন ওখানে হয়ে গেল। এবার পরিবারের প্যান কার্ড ডিটেলস দিতে হবে এখানে, প্যান কার্ড HOF মানে প্যান কার্ড যদি থেকে থাকে তো হ্যাঁ দেবেন, দিয়ে প্রত্যেকের প্যান কার্ড নম্বর দেবেন, নাম দেবেন, নম্বর দেবেন, প্যান কার্ড, ঠিক আছে, হেড থেকে শুরু করে সদস্য 1, সদস্য 2 এই করে সবারই দেবেন, ঠিক আছে। এরপরে রয়েছে কর্মসংস্থার ধরন, পরিবারের হেড কি করেন, কারিগর, শিল্পী, কৃষক সব কিছু রয়েছে, যে যেটা করেন, বেকার, পরিযায়ী শ্রমিক, যে যেটাতে রয়েছেন সেটাতে ঠিক করবেন। যারা হেড রয়েছে সে কী করেন সেটাতে ঠিক চিহ্ন করবেন। যদি প্রয়োজনে কোনো নথি থেকে থাকে তো সেটাও জমা দিতে পারেন তার এগেনস্টে, মানে যে হ্যাঁ তিনি কৃষক বা তিনি সরকারি কোনো কাজ করেন তার এগেনস্টে, মানে সেটা প্রুফ হিসাবে কিছু দেখাতে যদি পারেন সেটা দিতে পারেন কাগজ। আজকে সরকারি ক্ষেত্রে এবার সদস্য 1-এর ক্ষেত্রেও সেম, সদস্য 2-এর ক্ষেত্রেও সেম। তো এটা গেলো 5 নম্বর পেজ। তো এইভাবে এটা পুরোটা ফিল আপ করবেন সদস্য 4-5 পর্যন্ত। আচ্ছা, এবারে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য ধরুন 5জন ফ্যামিলিতে রয়েছে, তো তার মধ্যে 3জন হয়তো শিক্ষিত, তাহলে এনে 3 লিখলেন, 2জন অশিক্ষিত তো 2জন অশিক্ষিত লিখলেন। এবার পরিবারের প্রধান কী, সে শিক্ষিত অশিক্ষিত? যদি শিক্ষিত হয়ে থাকে তাতে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, অশিক্ষিত হয়ে থাকলে তাহলে কোনো কিছু লেখার দরকার নেই আর, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকের সদস্য 1, সদস্য 2 এইভাবে প্রত্যেকের দিয়ে দেবেন। হয়ে গেল এটা শিক্ষাগত যোগ্যতা। এবার রয়েছে কোনো সদস্য কি কোনো সাংবাদিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয়ে থাকে তো না। আর সদস্য নম্বর থাকে যারা বিধায়ক হন বা যারা সাংসদ, মন্ত্রী থেকে থাকেন তো তাদের নম্বর দিতে হবে। এবারে কোনো পেনশনভোগী থাকলে, যদি পেনশন পান, সরকারি পেনশন, তাহলে হ্যাঁ লিখতে হবে। তাহলে পেনশন যদি পান তার নম্বর, সদস্য নম্বর দিতে হবে বা পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, জিএসটি যদি থেকে থাকে তো জিএসটি হ্যাঁ দিতে হবে, জিএসটির নম্বর দিতে হবে, ঠিক আছে। এবার পরিবারের বার্ষিক মোট আয় টাকায়, এটা বার্ষিক মানে বছরে যে অ্যামাউন্টটা, ধরুন মাসে 5,000 করে থাকে, তো 12×5 60,000 টাকা, তাহলে এখানে 60,000 টাকা অঙ্কে লিখতে হবে, ঠিক আছে। এবারে তারপরে আসি অন্যান্য নথির মধ্যে সিএর মধ্যে যারা আবেদন করে রয়েছেন বর্তমানে অবস্থা যদি থাকে, আবেদনের বর্তমান অবস্থা থাকে তাহলে সেইভাবে যদি প্রযোজ্য নয়, যদি সিএতে অ্যাপ্লাই না হয়ে থাকে তাহলে প্রযোজ্য নয় বা কিছু, আর যাদের এইসব সিএ যদি না থাকে তাহলে এই জিনিসটা পোর্শনটা এড়িয়ে যাওয়াটাই বেটার, ঠিক আছে। সদস্য 1-2 এইভাবে প্রত্যেকেরই সিএর ডিটেলসটা দেবেন সিএতে যারা। আচ্ছা, এবারে যারা ক্রেডিট কার্ড রয়েছে, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে বা যারা মৎস্যজীবী রয়েছে তাদের ক্রেডিট কার্ড থাকে, ঠিক আছে, এইভাবে যে ক্রেডিট কার্ড রয়েছে বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তো সেইগুলো লিখবেন। পরিবারের প্রধানের তার আইডি নম্বর দিতে হবে, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেইগুলো দিতে হবে, সদস্য 1, 2, 3, 4 করে এইভাবে প্রত্যেকটা সদস্যের দিতে হবে। আচ্ছা, এবারে এসআইআরের 2026 যে এসআইআরের নাম বাদ পড়েছে
মামলা ট্রাইব্যুনালে যাদের বিচারাধীন আছে তো তাদের এগুলো দিতে হবে। ঠিক আছে, যারা এসআইয়ের সব ক্লিয়ার রয়েছে, ভোট দিয়েছেন, যাদের কোনো অসুবিধা নেই, তাদের এগুলো না করলেই হবে, কোনো সমস্যা নেই, এড়িয়ে যাওয়াটাই হবে। প্রযোজ্য নয়, যাদের নেই তো প্রযোজ্য নয় বা না। ঠিক আছে, এবার যদি হ্যাঁ হয় তাদের মামলার বিবরণ দিতে হবে, এগুলো ডিটেলসে দিতে হবে। আচ্ছা, এবার যদি শিশু, আপনাদের ধরুন বাচ্চা শিশু রয়েছে, পড়াশোনা করছে স্কুলে, তার ডিটেলস, শিশুর নাম দিতে হবে, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুল না কোথায় পড়ে, সেই ধরন দিতে হবে। এবারে কটা শিশু রয়েছে, ঠিক আছে, সেই শিশু হিসাবে প্রত্যেক দিতে হবে। এই দেখুন, শিক্ষিত মাদ্রাসা থেকে শুরু করে সবই রয়েছে, তো যে যেটাতে পড়ে তো সেটার ডিটেলস এখানে দিতে হবে। এবার শিশুদের টিকার ব্যাপারে চাওয়া হয়েছে, যারা টিকা পেয়েছে না পায়নি, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এগুলো ডিটেলসগুলো ভরতে হবে এখানে। টিকার ব্যাপারে আপনারা অবশ্যই জানবেন, মা বাবা, ঠিক আছে, বাচ্চাদের। বাকি এবারে সরকারি প্রকল্পের আওতায়, ধরুন পরিবারের প্রধান কি পরিবারের কোনো সদস্য সরকারি কোনো প্রকল্প পান, সেন্ট্রাল হতে পারে, ঠিক আছে, বা বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, যারা হেড হবেন তারা অবশ্যই বার্ধক্য বয়স্ক ভাতা পেতেই পারেন, কি বিধবা ভাতা মহিলাদের পেতেই পারেন, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে দেবেন, যদি পেয়ে থাকেন তো হ্যাঁ, পরিবারের প্রধান হ্যাঁ, প্রকল্প কি, যদি বিধবা ভাতা পান তো উইডো পেনশন, ওল্ড এজ পেনশন এনে দেবেন, কি উজ্জ্বলা যোজনার পেনশন, ঠিক আছে, ডিবিটির মাধ্যমে কোনো সরকারের কোনো সুবিধা পাচ্ছেন আর কি, সেটাই। উজ্জ্বলা যোজনার যদি ভর্তুকি পান সেটাও দিবেন, পিএম কিষাণ যদি পান তো সেটাও দিবেন। এইভাবে প্রতিটা সদস্যের কে কী পায় দিতে হবে, ঠিক আছে। তারপর লাস্ট পেজে কী আছে, যে এখানে স্বঘোষণাপত্র দিতে হবে, এখানে সম্মত দিতে হবে, সম্মতি দিলাম আমি যে আমি সব কিছু সব কিছু ঠিকঠাক দিয়েছি, কোনো ভুলভাল দেয়নি, সেটা ঘোষণাপত্রটা দিয়ে সম্মতিতে টিক চিহ্ন মেরে এখানে স্বাক্ষর করতে হবে। আর বাকি এই পোর্শনটা অফিসিয়ালের জন্য, ঠিক আছে। যদি কোনো ভুলভাল হয়ে ফেরত আসে তো এখানে তারা ইনফর্ম করবে, আপনাকে জানাবে। এই হলো ফর্ম, তেমন কিছু ব্যাপার নেই ফর্ম ফিল আপের, শুধু ঠিক চিহ্ন মার্কই রয়েছে, আপনারা ওদেরকে দেখতেই পাচ্ছেন, অযথা গুজবে কান দেবেন নি, ঠিক আছে। ফর্মটাতে কোনো কিছুই বেশি লেখাজোখার কোনো কিছুই ব্যাপার নেই, কেউ একজন পড়তে পারে সেরকম ব্যক্তিকে দিয়ে খালি পড়াবেন, সে হ্যাঁ না জিজ্ঞেস করবে, সেটা আপনি বলে যাবেন, সে খালি ঠিক চিহ্ন মেরে যাবে, আর কোনো কিছু ব্যাপারই কিছু নেই ফর্মটাতে। বেকার অযথা লোক অনেক বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনাদের, তো সেটাতে কান দেবেন না, নিজেরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করুন, জমা দিন, সুবিধা তত তাড়াতাড়ি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো অংশতে যদি বুঝতে না পেরে থাকেন বা আমি যদি বুঝাতে না পেরে থাকি তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি কোনো ভুলভাল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।